সব বলে দেবে। বললো যে আমি বললাম যে দেখো আমরা তো যাবো কিন্তু আমার বিধান ওকে ছেড়ে দিয়ে আসলে না সাতটা কুড়ি, মানে এটা হচ্ছে মর্নিং। গুড মর্নিং। আজকে সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। এখানে বৌদি ভাত বসিয়ে দিয়েছে, আর মাছের ঝোল হবে তার জোগাড় করে দিয়েছে। ঝিঙেটাও কেটে রেডি করে রেখেছিল। আমি ঝিঙে পোস্ত করব, পোস্তটা বেটে নিচ্ছি। আর এই দেখো মাছ। কেন এত সকাল সকাল রান্না হচ্ছে, কারণটাই বা কী, সবই তো তোমরা জানতে পারবে। চলো তাহলে রান্নাটা করে নিই। খুব তাড়াহুড়ার মধ্যেই আজকে আছি। এখানে রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়ই। তো বৌদি দেখো জলখাবারও হবে, তার জন্য আটা রেডি করছে, আর আলুর একটা চচ্চড়ি হবে। মাছের ঝোলটা আমার হয়ে গেল। আর এই দেখো আলুর চচ্চড়িটাও করে নিয়েছি, প্রায় তোমার আলু সেদ্ধ হয়ে গেছে। নর্মাল যেভাবে আমি করি, একদম টমেটো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একদম পাতিভাবে, এটা খেতে ভীষণই ভালো লাগে। এই দেখো এখানে ভাইপোর এটা লাগেজ। এখন জানোই তো প্লেনে উঠতে গেলে তার ওজনের ব্যাপার আছে, কম বেশি ওজন করে মেপে টেপে নেওয়া। আর এই যে ড্রেস পিস রেডি করা হয়ে গেছে। এখানে আমাদের সমস্ত সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত নয় টিফিন খাওয়া কমপ্লিট, আর ভাইপো শুধু ভাত খেয়েছে। আর এই দেখো আমরা সব রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসেছে। আমরা যাব অন্ডাল এয়ারপোর্ট। ভাইপোর 1:30টার সময় প্লেন আছে, ও ব্যাঙ্গালোর যাবে। ফ্লাইট 1:30টায় ফ্লাইট। তো আমরা সবাই যাচ্ছি, তার কারণ হচ্ছে মা যেতে চাইছিল, যে যাবে আসলে মা আমরা দেখেছি এয়ারপোর্টটা অন্ডাল, কিন্তু মা দেখেনি। মাকে দেখানোর উদ্দেশ্যে তো চলো, গাড়ি যখন যাচ্ছে তখন সবাই যায়। আর হ্যাঁ, দিদি আজকে আবার চলে যাবে, ওই দিক থেকে দিদিও চলে যাবে। তো একে একে আমরা দেখো সবাই আস্তে আস্তে গাড়িটায় উঠছি। এই গাড়িটা আর্টিকো গাড়ি, ভালো। পিছনেও সিট আছে জানোই তোমরা, আর মিডিলে আছে, আর সামনে তো একটা সিট থাকেই। তো সবাই ব্যবস্থা করে টোরে বসতে হচ্ছে, কারণ লাগেজ আছে। লাগেজটা আবার ঢোকানো নিয়ে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, পরে সমস্ত কিছু সলভ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরাও রওনা দেব। তোমাদের দাদাও এসেছে, সবুজ মানে ভাইপোর সাথে দেখা করতে। টিফিন খেয়ে তোমাদের দাদা ডিউটি চলে যাবে। ওকে আমরা সঙ্গে যেতে বলেছিলাম, কিন্তু সম্ভব না। এটা দেখছো আমাদের হেল্পিং হ্যান্ড এসছে, তার কারণ হচ্ছে সবুজের সাথে দেখাও হয়ে যাবে। আর এই পাড়াতেই সামনেই থাকে, যেখানে হেল্পিং হ্যান্ডও কাজ করে, ওই বাড়ির ছেলেটাও ব্যাঙ্গালোরে থাকে। তো ওকে কিছু জিনিস দেবার আছে, তো সেটাই আমার ভাইপোকে দিতে এসছে, যে ভাইপো নিয়ে যাবে বলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, বুঝতেই পারছো এতক্ষণ ধরে অনেক বকবক করার পরেই তোমাদের সাথে আবার কথা বলতে শুরু করলাম। এই দেখো আমরা সব যথারীতি রেডি হয়ে বেরিয়ে গেছি। পিছনে বসেছে ভাইপো আর বৌদি, সামনে আমি, দিদি, মা, আর ফ্রন্ট সিটে দাদা। প্রায় অন্ডাল ঢুকেই গেলাম। এটা অন্ডালের ওখানে যে থার্মোটা আছে, আর সামনে এই দেখো বেঙ্গল এরোট্রোপলিস। এই যে গেটটা ঢুকছে, এটা হচ্ছে এয়ারপোর্ট যাচ্ছে। পুরো অনেকটাই কিন্তু দূর, অনেকটাই বেশ দূর। পাশে তোমার অনেক কিছুই আছে, কারখানা আছে, ইসিএলের কোয়ার্টার আছে প্রচুর, দোতলা কোয়ার্টার প্রচুর তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটায় হিউজ এলাকা নিয়ে জায়গাটা তৈরি হয়েছে। আমাদের বাপের বাড়ির অনেক জমি জায়গা এখানে আছে, তোমরা অনেকেই জানো যে এখানে অনেক জমি জায়গা আমাদের বাপের বাড়িরও গেছে। এখানে স্কুল থেকে শুরু করে কারখানা, অফিস, অনেক কিছুই ভেতরে আছে। মানে জায়গাটা এটা পুরোটাই যে যাচ্ছে না, এই দেখো এয়ারপোর্টেরই রাস্তা, এটা অনলি ফর এয়ারপোর্টই যাচ্ছে, কিন্তু এই যে রাস্তাটা পুরো এয়ারপোর্ট যাচ্ছে। এই যে এটা দেখছো, এটা আসানসোলের খুব নামকরা একটা স্কুল, নারায়ণী স্কুল, অনেকেই জানো, নাম শুনে থাকবে। ভেতরের মধ্যে মানে ওইটা ওর বাউন্ডারির ভেতরেই পড়েছে স্কুলটা। কিন্তু এই যে রোডটা যাচ্ছে, এটা কিন্তু অনলি ফর এয়ারপোর্টই যাচ্ছে।
অনেকটাই রাস্তা আমি তোমাদেরকে দেখাবো বলেই পুরোটাই মোটামুটি একটু আধটুভাবে কাভারেজ করেছি যে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কিছু কিছু তো কাটতেই হয়, সব কিছু তো আর পুরোটা দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার মা দেখেনি, আমি এর আগে এসেছি। এই দেখো, এই পাশটা হচ্ছে এয়ারপোর্ট, গাড়িটা পুরো ঘুরে যাবে। চলো দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে। ৭২,০০০ টাকা লাগে একটা এয়ারলাইনে এপি বানাতে। সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো তো, যে এই এয়ারপোর্টের এখানেই আশেপাশে জমিটা তৈরি হয়েছে। এখানে আমাদের প্রচুর জমি ছিল, মানে বিক্রি হয়েছে, নিয়েছে এয়ারপোর্ট সংস্থা, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এখনও সবই আন্ডার কনস্ট্রাকশন, এখনও অনেক সব তৈরি হবে, কিন্তু খুবই মানে ভালো লাগবে আর বিরাট এলাকা নিয়ে। ওই দেখো আমরা সবাই নেমে দাঁড়িয়েছি এয়ারপোর্টে, ভাইপো নামছে। ও ভেতরে ঢুকে যাবে, তারপরে আমরা ফিরবো। এই দেখো কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এখান থেকে বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর কন্টিনিউয়াস ফ্লাইট ছাড়ছে। অনেকটা জায়গা জুড়ে। ওই দেখো মাও আসছে, বৌদি আর মা। ব্যাস, ভাইপো ঢুকে গেল ভেতরে। জানোই অনেক কিছু ফর্মালিটিস আছে, সেগুলো ওর ভেতরে এবার আস্তে আস্তে পূর্ণ হবে, কারণ 12টা বেজে গেছে আর এখানে 1:30টায় ফ্লাইট। আমরাও বেরিয়ে গেলাম। আমরা এবার যাচ্ছি দুর্গাপুর যাওয়ার কারণ হচ্ছে দিদিকে আমরা ওর ফ্ল্যাটে, এত দূর যখন আসাই হলো, অন্ডালের পরেই দুর্গাপুর জানো তো, দুর্গাপুরে দিদিকে ওর ফ্ল্যাটে আমরা পৌঁছেই দিয়ে আসতে গেলাম। আর এখানে দিদির ফ্ল্যাটে ঢোকার আগে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে দিদি কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সব কিছু কিনলো। এই দেখো দিদির ফ্ল্যাটে ঢুকেও গেলাম। দেখো সব সোফা টোফা সব থাকতে না বলে সব দেখছো কি সুন্দর কাপড় দিয়ে রেখেছে। হ্যাঁ, ওর হেল্পিং হ্যান্ডটা আসে, কাজ করে, এটাই খুব ভালো। ওই জন্য ঘর দুয়ার একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, ঘরটাতে আরাম লাগছে। আমরা একটু বোতলে জল নিয়েই বেরিয়ে যাব, বেশিক্ষণ সময় নেই। এই দেখো আমরা যথারীতি দিদির ঘর থেকে বেরিয়ে গেছি, কারণ গাড়িটার আবার নেক্সট ভাড়া আছে। পৌঁছেও গেছি চিত্তরঞ্জনে, আর পৌঁছে কি বিভৎস ঝড় দেখো। আমাদের জামা কাপড় মেলা ছিল, সেগুলোকে কোনো রকম করে তুললাম। বিরাট ঝড়, মানে ধুলো উঠছে, সেরকম ঝড় হচ্ছে। মানে আমার চুলগুলোকে পুরো ঝড়ে একদম পুরো নোংরা করে দিল। মানে ছোটো 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 নিম ফুল না কি বাবা, পুরো ভরে গেল চুলে একদম। কি যে হলো, তুলুম তখন দেখালাম, তুলকালাম ঝড়, কিন্তু কিচ্ছু হলো না। যাই হোক, গরমটা একটু কম লাগছে, মেঘলা হয়ে আছে, পুরো অন্ধকার অন্ধকার। চলে আসার পরে ফ্রেশ ট্রেশ হলাম সবাই। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, নিয়ে একটু বাইরে এসে বসলাম। খাওয়া দাওয়া বলতে সকালে তো আমি মাছের ঝোল আর ঝিঙে পোস্ত করেইছিলাম, তো সেটা খাইনি। দুদিন এই ভাইপো এখন ছিল বলে বৌদি একদিন খাসির মাংস করেছিল, সেটা একটু রেখেছিল। তারপরে ছোটো ছোটো এই মাছগুলো ছিল, সেটাও রেখেছিল, আমি খেতে খুব ভালোবাসি। তারপরে এঁচোড়ের কালিয়া করেছিল, দারুণ, সেটাও ছিল। সেগুলোই সব অল্প 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 করে দিল, ওগুলো দিয়ে একদম ভরপেট খেয়ে নিলাম। আর বললাম যে মাছের ঝোল আর এটা রেখে দাও, রাত্রেবেলায় খাবো, আর রুটি খাবো না। তোমাদের দাদাও এই মাত্র এসছে, তোমাদের দাদাও খেলো সবই, ও মাংস, ও ওইগুলো সব খেলো, সবই ছিল দুজনের মতো করে। খেয়ে তারপর বাইরে এসে বসলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, তারপরে যাব। তো আমার ছেলে এলো, 7 দিন থাকলো, চলে গেল। ভাইপো এলো, এরকম থাকলো, চলে গেল। এখন আর মনে হয় যে আর এদেরকে মানে বড় হয়ে গেছে, আর তো রাখা যাবে না, বাইরে পাঠাতেই হবে, পড়াশোনাও করাতেই হবে, চাকরি পড়াশোনা বাইরে চলে যাবে। আগেকার দিনের সন্তানরা মায়ের কাছেই কি সুন্দর থাকতো বলো, আগেকার দিনের ছেলেরা চাকরিও পেতো মায়ের কাছে, খুব কম ছেলে আগেকার দিনে বলো বাইরে যেত। এখন ছেলে মেয়ে যেই হোক কেউ আর থাকে না। ঠিক আছে, চলো
একটুখানি শোবো, বন্ধুদের ভিডিও দেখবো, নিজেরও ভিডিওটা ছেড়েছি, তারও কি কেমন রেসপন্স আছে সেটাও একটু লক্ষ্য করবো। আমরা তো মোবাইল হাতে নিয়েই আগেই ওয়াইটি স্টুডিওতে যাই। আহা হা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা ভরে যাচ্ছে। ঠিক আছে, চলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে লাড্ডু সোনাকে দেখাইনি, বৌদি সন্ধে দিয়েছে, দুধ দিয়েছে, দেখে নাও লাড্ডু সোনাকে। তারপরেও অনেকক্ষণ পর এলাম একদম ডিনার নিয়ে, খাওয়া প্রায় অর্ধেক হয়েই গেছে। মাছের ঝোল, বৌদি মুসুরি সেদ্ধ করেছিল, পোস্ত বাটা। আমাদের এখানে সন্ধ্যে থেকে 4 ফোঁটা 5 ফোঁটা করে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হলো, এখন আবার হলো, এখন প্রায় 12টা বাজতে চললো, এখন আবার 4-5 ফোঁটা হঠাৎ তারপর করে হলো, হয়ে গেল। কি বৃষ্টির ছিরি। যাই হোক, বৃষ্টি হবে হবে বলছে, তবে ওয়েদার গরম ভাবটা কমেছে, তাপপ্রবাহটা কমেছে আজ এবেলাটা, ঠিক লাগছে ওয়েদারটা। চলো তাহলে, আজকে সন্ধ্যা থেকে তো সেরকম কিছু করিনি, ঘরেই বসেছিলাম, ফাঁকা ফাঁকা লাগছে। যতই হোক সবুজ চলে গেল, মানে ভাইপো চলে গেল, তার আগে তো আমার ছেলে চলে গেছে, দিদি চলে গেছে, ফাঁকা ফাঁকা কী করবো আর, টিভি সিরিয়াল দেখে দেখে গল্প গুজব করেই কেটে গেল। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।